আরে, এখন তোর আসার সময় হলো? এদিকে কত কাজ পড়ে আছে। আরে দাদিজান, কি যে বলেন, আমি এসে গেছি। আপনার আর কি চিন্তা, তাড়াতাড়ি বলেন, করে দিচ্ছি। আরে, ঈদ এসে গেছে, কাপড় চোপড় ধুতে হবে, ঘর দরজা পরিষ্কার করতে হবে। আর সবচেয়ে বড় কথা, ফ্রিজটা পরিষ্কার করে রাখিস। কত গরুর মাংস পাবো, এগুলো তো ফ্রিজে রেখে সারা বছর খেতে হবে। আরে দাদি, কি যে বলেন, এই ঈদে আমাদের একটু বেশি করে মাংস দিবেন না? আপনি আপনার ফ্রিজটা ভরে রাখার চিন্তা করছেন। সারা বছর তো এমনিতেই আপনারা মাংস খান। আমরা গরিব মানুষ, ঠিক মতো খেতে পারি না। আমাদের একটু বেশি করে দিবেন। আচ্ছা, তা দেখা যাবে না, সময় আসুক। এবার চল, একটা মেশিন এনেছি, তোকে দেখিয়ে দিই কাপড় ধোয়ার জন্য। যে দেখছিস মেশিন, এর মধ্যে কাপড় দিবি, আর কিছুক্ষণ পরে এসে দেখবি কাপড়টা ধোয়া হয়ে গেছে, আর তোকে কাপড় কেচে ধুইতে হবে না। ও আচ্ছা, তাহলে তো ভালোই। আজ থেকে আমার আর কষ্ট করে কাপড় ধুইতে হবে না, আর আমি ধুয়ে ফেলবো। এই কাপড়গুলো যে ধুইতে দিয়েছিলি, সেগুলো কি বের করেছিস? সেগুলো কি ধোয়া হয়েছে ভালো করে? ধোয়া হবে মানে কি? আপনি বললেন মেশিনের মধ্যে দিলেই হয়ে যাবে, আমি তো দিয়েই রেখে দিয়েছি। আরে, তুই কি পাগল নাকি? এটার মধ্যে কি কোনো ডিটারজেন্ট দিসনি আর অন করিসনি? কি যে করিস না, সব কিছু কি বলে দিতে হয় তোকে? কোনো কিছু শিখলি না, এতদিন ধরে কাজ করছিস। তারপর মেয়েটি কাজ শেষ করে বাড়িতে চলে গেল। জীবনটা তো বসে বসেই কাটিয়ে দিলে, তা কিছু একটা করলে তো পারো, তাই না? সারাদিন শুধু বসে বসে খাওয়া, আর আমি জিগিরি করে এনে দিব, আর উনি বসে বসে খাবেন। যত সব কপাল আমার। আরে, হয়েছেটা কি বলবে তো? হয়েছে আবার কপাল। ওই দাদির বাড়িতে আজ দেখলাম কি সুন্দর জাদুর বক্স এনেছে। কাপড় দিলেই কাপড়টা ধোয়া হয়ে যায়, শুধু এক টিপার সাথে। কি জাদুরে বাবা! আমি তো জিগিরি করতে করতে শেষ, আর ওরা বড় লোক তো বড় লোক, তার উপর আবার পেয়ে গেছে জাদুর বাক্স। এখন কি আর আমায় কাজে রাখবে? আরে, কি বললাম, বিকালে গিয়ে দেখে আসবো। দেখে কি করবে? তোমার কি টাকা আছে যে তুমি ওদের মতো কিনে আনতে পারবে? আরে, কি না কি দেখেছো, পাগল হয়ে গেছো? আমি গিয়ে দেখে আসবো, যদি ভালো উপকারী হয় আমরা দুজনে কাজ করে কিনে নিব একটা। হয়েছে, থাকো তুমি তোমার দেখা নিয়ে, আমি গেলাম। এই বলে মেয়েটি তার স্বামীর সাথে রাগ দেখিয়ে চলে গেল, আর স্বামী চলে গেল ওই দাদির কাছে বিষয়টা কি তা জানতে। সালাম আলাইকুম দাদি, কেমন আছেন? আরে, সালাম দিলি নাকি? আমার উপর দোষ মনে করলি? শুদ্ধ করে সালাম দে, না হলে তো সালামের অর্থটাই পরিবর্তন হয়ে যায়। বল আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই তো, এবার হয়েছে। আসসালামু আলাইকুম অর্থ আপনার উপর শান্তি বর্ষিত হোক। আর প্রথম যেটা বলেছিলি, সালাম আলাইকুম, এর অর্থ উঠেন নারী বুড়ি। বুঝেছি। তা যে জন্য এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ, বল, কিসের জন্য এসেছিস? আরে দাদি, শুনলাম আপনি নাকি জাদুর বাক্স কিনেছেন। তা কি সে জাদুর বাক্স, আমাকে কি একটু বলবেন? আর কত টাকা দিয়ে কিনেছেন বললে ভালোই হতো, আমি একটা জাদুর বাক্স কিনে নিতাম। আরে গাদা, কে বলেছে তোকে জাদুর বক্স কিনেছি? নিশ্চয়ই তোর বউ বলেছে। ওটা তো জাদুর বক্স না রে, এটা তো কাপড় ধোয়ার ওয়াশিং মেশিন। তাহলে তো আর বিতিকে কাজে রাখবে না, তোমার সব কাজ ওই মেশিন করে দেবে। আরে বোকা, তোর বউর কাজ যাবে কেন? এটা তো শুধু বাড়ি কাপড় ধোয়ার জন্য কিনেছি রে, বাকি কাজ তো তোর বউই করবে। তার উপর যে বিদ্যুৎ বিল, সব সময় কি আর এটা চালিয়ে রেখে পারবো বলতো? ও আচ্ছা, তাহলে ভালো। আচ্ছা দাদি, কুরবানির গোস্তটা এবার একটু বেশি করে দিও। আরে, কোরবানি দিচ্ছি, ফ্রিজ ভর্তি করে রেখে দেবো মাংস, আর সারা বছর খাবো। তুই শুধু শুধু
আমাকে দিও কেন বলছিস? দিব না কিছু, একবার যাতে খেতে পারিস। মাত্র এক বেলা খাওয়ার জন্য গোস্ত দেবে শুনে বেচারার মনটা খুব খারাপ হলো এবং সে চলে গেল। আরে তুমি না কবে যে শুধরাবে আমি জানি না। কি একটা ওয়াশিং মেশিন কিনে এনেছে বাড়ি কাপড় ধোয়ার জন্য, আর এমন ভাব করলে না জানি কি জাদুর বাক্স এনেছে যে উনি একেবারেই কোটিপতি হয়ে যাবেন। আর কোনো কাজ করতে লোকেরও দরকার হবে না, উনি নিজে মেশিন দিয়ে করিয়ে দিবেন। এটা একটা কাপড় ধোয়ার মেশিন। আমি আরো ভাবলাম কই জাদুর মেশিন, টাকা পয়সা পাবো, তাই গেলাম। কিছু ভালো করে বুঝে ওঠার আগে শুরু করে দাও ও জ্ঞান জ্ঞান। আচ্ছা, তাই বলো, আমি বুঝতে পারিনি। যাক, আমার কাজটা তো থেকে যাবে, এটাই আলহামদুলিল্লাহ। এবার কোরবানির গোশত বেশি পাবে না, উনি মাত্র একবেলা খাওয়ার জন্য দিবে বলেছেন, বাকি নাকি ফ্রিজে তুলে রাখবে। আচ্ছা ঠিক আছে, একবেলাই তো খেতে পারবো, তাই ভালো। না খাওয়ার চেয়ে একবেলা খেয়ে কাটিয়ে দিব, ওরা কে খুশি থাকুক। এদিকে ওই বুড়ি দাদি যে কোরবানির গোশত শুধু ফ্রিজ ভর্তি করে সারা বছর খাওয়ার জন্য জমিয়ে রাখছে তা সবাই জেনে গেল। আসসালামু আলাইকুম দাদি, কেমন আছেন? শুনলাম আপনি নাকি কোরবানি দিচ্ছেন, কোরবানির গোশত ফ্রিজে ভরে সারা বছর রেখে যাতে খেতে পারেন। আপনি কি জানেন না মানুষ আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই কোরবানি করে থাকে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানির মাংস বন্টন সম্পর্কে বলেছেন 3 ভাগে ভাগ করতে হবে কোরবানির পশুর মাংস, 1 ভাগ নিজেদের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনদের জন্য, আর 1 ভাগ গরিব মিসকিনদের জন্য। আর গরিবদের হক রয়েছে ধনীদের ধন সম্পদের উপর। আরে, আমি তো এভাবে ভেবে দেখিনি। আমি আর ফ্রিজে ভরে রাখবো না, সবাইকে ভাগ করে তাদের প্রাপ্য অংশটুকু দিয়ে দিব। মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে করা হয় কোরবানি, কিন্তু এই কোরবানিটা যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে ব্যর্থ হয় তাহলে তো তার কোনো মানেই রাখে না। গরিবদের হক রয়েছে ধনীদের সম্পদের উপর, তাই যারা কোরবানি করবেন গরিবদের হকটা ভালোভাবে আদায় করার চেষ্টা করবেন। এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আল্লাহ হাফিজ।